আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা করেছেন, যেমন রাইট নাও যে T20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই খেলাটা কীভাবে আপনারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন, তার পাশাপাশি 30,000 টাকার মধ্যে বেস্ট ফোন কোনটা, এর পাশাপাশি ইনফিনিক্স হট 11s ভার্সেস ইনফিনিক্স নোট 10 কোন ফোনটা ভালো। তো এরকম আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, চেষ্টা করবো আমি আজকের ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, আমাদের আজকের দিনে প্রথম যে প্রশ্নটা অনেকেই করেছেন, সেই প্রশ্নটা আসলে টেকনোলজি রিলেটেড না, ওটা অনেকটা আমাদের চ্যানেল রিলেটেড। সেই প্রশ্নটা হলো যে আমাদের যখন 3 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কেন আমি আমাদের চ্যানেল পেজে যে 2 লক্ষ সাবস্ক্রাইবার অর্থাৎ 2 লক্ষ পরিবারের সদস্য আমরা সবাই, এই যে চ্যানেল আর্টটা রয়েছে এটা কেন আমি চেঞ্জ করিনি। সত্যি কথা বলতে কি, 3 লক্ষ সাবস্ক্রাইবার যেদিন হয়েছে বা যেদিন 3 সেপ্টেম্বর ছিল আমাদের চ্যানেলের 1 বছর হয়েছিল, সেদিন আসলে আমার খুবই ক্লোজ একটা আঙ্কেল বা আমার মামাই বলতে পারেন, আমার থেকে মাত্র 8-10 বছরের বড়, সেই সেপ্টেম্বরের 3 তারিখ সে রোড অ্যাক্সিডেন্ট করছে, খুব মেজর অ্যাক্সিডেন্ট ছিল। দেন সে 28 দিন লাইফ সাপোর্টে ছিল, দেন অক্টোবর 1 তারিখ অবশেষে মারা গিয়েছে। সো আসলে ওই দিনই আমার প্ল্যান ছিল চেঞ্জ করার জন্য, 2 লক্ষ থেকে আমি 3 লক্ষ সাবস্ক্রাইবার করব। বাট জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে, মানে আমার থেকে 8-10 বছরের বয়স বড়, সো খুব বেশি কিন্তু বয়স না, এত কম বয়সে হঠাৎ এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে, খুবই খারাপ লেগেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। বাট 3 লক্ষ সাবস্ক্রাইবারের যে চ্যানেল আর্টটা অর্থাৎ 3 লক্ষ সংখ্যাটা আমি আসলে তার জন্য ডেডিকেটেড করে দিয়েছি। দ্যাট মিনস যখন আমাদের চ্যানেলে 4 লক্ষ সাবস্ক্রাইবার হবে, 4 লক্ষ ফ্যামিলি মেম্বার হবে, তখন আমি যে আমাদের এই চ্যানেল আর্টটা অর্থাৎ এই চ্যানেলে যে 4 লক্ষ পরিবারের সদস্য, এটা চেঞ্জ করে তখন ওটা বসাবো। বাট 3 লক্ষটা আমি বসাবো না, এটা আসলে তার জন্য আমি ডেডিকেটেড করে দিয়েছি। এবং আমাদের আজকের দিনের সেকেন্ড প্রশ্নটা হলো 30,000 টাকা প্রাইসের মধ্যে কোন ফোনটা সবচেয়ে ভালো। সত্যি কথা বলতে কি, 30,000 টাকা প্রাইস রেঞ্জে অনেক ফোনই রয়েছে, বাট আপনি কিনতে গেলে মার্কেটে খুব একটা পাবেন না। যেমন Realme 8 Pro অনেক ভালো ফোন, মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নাই। তারপরে Mi 11 Lite অনেক ভালো ফোন, মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নাই, আবার পাবেন কালার পাবেন না। Vivo V20 এই ফোনটাও কিন্তু ওভারঅল ভালো। তবে Redmi Note 10 Pro Max, আপনি যদি Xiaomi ফোন আগে ইউজ না করে থাকেন তাহলে Pro বা Pro Max Redmi Note 10 সিরিজের নিয়েন না, বিকজ ওই ফোনটাতে টুকটাক অপটিমাইজেশন প্রবলেম আছে, অনেক প্রবলেম নেই। বাট আপনি Xiaomi ফোন ইউজ না করলে এই ফোনটা ইউজ করে মজা পাবেন না। বাট আপনি যদি Xiaomi ফোনের ইউজার হন তাহলে এটা কোনো ব্যাপার না, আপনি ইউজ করে অনেক মজা পাবেন। তবে সবচাইতে বেস্ট হলো Poco F3, যদি আপনি আনঅফিসিয়াল কোনো ফোন নিতে চান 30,000 টাকা প্রাইস রেঞ্জে, কিছু টাকা অ্যাড করে যদি সম্ভব হয় Poco F3 ফোনটা নেন, ঠিক আছে? কিন্তু Mi 11Xটা নিয়েন না, ঠিক আছে? Mi 11X এর থেকে Poco F3 অনেকই ভালো, যদিও দুটো ফোন সেম, বাট Poco F3 পারফরমেন্স, এটা ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্স সবই ভালো। আর অফিসিয়াল ফোনের কথা বলতে গেলে আসলে Samsung A52 আছে, তারপর Realme GT মাস্টার এডিশন আছে, দেন আছে হলো আপনার Vivo V20e আছে, যেহেতু Realme 8 Pro আর Mi 11 Lite এর কালার খুব একটা অ্যাভেলেবেল নাই, তাই ওই দুইটা ফোন নিয়ে আপাতত আর কিছু বলতেছি না। সো এইগুলোর মধ্যে আসলে আপনারা ফোন নেওয়ার চেষ্টা করেন, এই ফোনগুলো ওভারঅল ভালো এবং লং লাস্টিং পারফরমেন্স পাবেন বলে আমি আশা করি। দেন আমাদের এরপরে যেই ইম্পর্টেন্ট প্রশ্নটা আমরা সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হলো Infinix Note 10 ভার্সেস Infinix Hot 11s কোন ফোনটা ভালো। আসলে দুটো ফোনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। Infinix Note 10 এর ডিসপ্লেটা আমার কাছে কম্পেয়ার টু Infinix Hot 11s এর থেকে ভালো মনে হয়েছে, প্লাস আউটলুকটাও কিন্তু একটু সুন্দর। Infinix Hot 11s ফোনটা অবশ্যই ভালো, বাট আউটলুকটা মোটামুটি, ক্যামেরা দুইটারই আমার সেম মনে হয়েছে, বাট ডিসপ্লেতে আমার Infinix Note 10টা একটু ভালো মনে হয়েছে। বাট Infinix Note 10ও কিন্তু মার্কেটে যে খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তা কিন্তু না, Hot 11sটাই পাওয়া যাচ্ছে, বাট এই দুইটা ফোনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। দেন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই করতেছেন যে অ্যাজ এ কোম্পানি হিসাবে Infinix কেমন। দেখেন, Infinix অনেক বড় কোম্পানি, Infinix, টেকনো, আইটেল তিনটা মিলে হলো ট্রানশন হোল্ডিংস। সো এটা বিশাল কোম্পানি। সম্ভবত আরেকটা কোম্পানি আছে এদের সাথে, আমার নামটা এই মুহূর্তে মনে নেই। যাই হোক, তো কোম্পানিটা কিন্তু মার্কেটে আসার পর বেশ শর্ট টাইমে অনেক হিট করছে মার্কেটে। তো তারা আসলে লো রেঞ্জে ফোন আনতেছে, যেমন Realme অনেক শর্ট টাইমে এসে মার্কেটে অনেক হিট করছে, বাট Realme এত বেশি লো রেঞ্জে ফোন আনে নেই, মোটামুটি দামি ফোন আনছে। দ্যাটস ওয়াই Realme সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেছে যে এটা একটা বড় কোম্পানি, BBK ইলেকট্রনিক্সের, Oppo, Vivo ভাই ব্রাদার। কিন্তু Infinix কম দামি ফোন আনার কারণে আমরা তাদেরকে কম দামি চোখে দেখতেছি, বাট ওরাও কিন্তু দামি দামি কিছু ফোন এনেছে, অনেক দামি না হলেও মোটামুটি দামি, যেমন ফ্যান্টম সিরিজের, তারপর 0X, এই ফোনগুলো বাংলাদেশে আসে নাই। সো আস্তে আস্তে ওই ফোনগুলো আসলেও দেখবেন যে এদের প্রতি আমাদের একটা ধারণা চেঞ্জ হয়ে যাবে, যেটা মূলত এখানে একটা কনসার্ন। Infinixের ক্ষেত্রে ব্র্যান্ড নিয়ে কোনো সমস্যা নেই, ব্র্যান্ড ভ্যালু খুব বেশি পার্থক্য নাই, অনেক পরে আসছে Infinix, আর Oppo, Vivo এর অনেক আগে আসছে। দ্যাটস ওয়াই Realme অনেক পরে এসেও ওদের যেই ভ্যালুটা সেটা নিয়ে মার্কেটে বিজনেস করতে পারতেছে, Oppo, Vivoর ভ্যালু নিয়ে Realme বিজনেস করতেছে। কিন্তু Infinixের এটা যেহেতু কোনো মার্কেট ভ্যালু নেই, মাত্র নতুন কয়েক বছর গেলে হয়তো মার্কেট ভ্যালু ক্রিয়েট হবে। কিন্তু মূল জিনিস হলো Infinixের একটাই উইকনেস, সেটা হলো Infinixের UIটা XOS 7.6, যেটা রাইট নাও খুব আপডেটেড। সো
এইটাই একটু পিছিয়ে আছে অন্যান্য ইউআই থেকে, আপডেটটা একটু কম আসে। বাট তার মানে এই না যে ইনফিনিক্স ফোনগুলোতে যেগুলো মানে একটু 15-16 বা 13-14 হাজার টাকা নতুন যে ফোনগুলো এসেছে স্পেশালি, এসব ফোনে কিন্তু ল্যাগিং বলেন, ডিসপ্লেতে স্ট্যাটার ইস্যু, এগুলো কিন্তু নাই। কিছু কিছু ফোনে রয়েছে যেগুলো অনেক কম দামি ফোন। সো কম দামি সব ফোনেই টুকটাক প্রবলেম থাকবে। এটা আপনি যে কোম্পানির ফোন কিনেন, ওয়ালটন কিনেন, সিম্ফনি কিনেন, রিয়েলমি কিনেন, অপ্পো, ভিভো যাই কিনেন না কেন, কম দামি ফোনে কিছুটা ইস্যু থাকবে। বাট মোটামুটি এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের থেকে মোটামুটি মানে 15 থেকে 25 হাজার টাকা রেঞ্জের যে ফোনগুলো রয়েছে, টেকনো বলেন, ইনফিনিক্স বলেন, এদের ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো। সো আপনি লং টাইম ইউজ করো, ওভারঅল এগুলো থেকে বেশ ভালো পারফরমেন্স পাবেন। দেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এই মুহূর্তে 5G ফোন কিনবো না 4G ফোন কিনবো। এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমি জাস্ট একটা কথাই বলবো, যে ফোনটা ভালো সেই ফোনটাই কিনুন। বিকজ 5G বা 4G রাইট নাও খুব একটা ভ্যারি করে না। আর সত্যি কথা বলতে 5G ফোন অনেকগুলো আসলেও বেশিরভাগ ফোনে কিন্তু ব্যান্ডের সংখ্যা কম, মানে নেটওয়ার্কিংয়ের কিছু ব্যান্ডের ব্যাপার আছে 5G স্পেশালি ক্ষেত্রে। কিন্তু আনফর্চুনেটলি ব্যান্ড কম থাকার কারণে দেখা গেল যে 5G নেটওয়ার্ক আসার পরও অনেক ফোনে হয়তো বা রাইট নাও আপনি 5G সাপোর্ট দেখে কিনতেছেন, বাট পরবর্তীতে যে প্রপারলি আপনি হয়তো ওইভাবে সাপোর্ট পাবেন না। দ্যাটস ওয়াই নতুন একটা নেটওয়ার্ক আসলে সাথে সাথে যে ওই নেটওয়ার্ক অনুযায়ী ফোনের পারফরমেন্স অনেক ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর 5G আসলো, আমরা যে 5G নেটওয়ার্কের মাধ্যমে 5G ইন্টারনেটটা খুব ইজিলি যে আমাদের হাতের কাছে পেয়ে যাবো সেটাও কিন্তু না, আরও কিন্তু 2-3 বছর সময় লাগবে। সো আপনি কনসার্ন দেন ভালো ফোনের দিকে। 4G 5G এগুলো আসলে ম্যাটার করে না, ভালো ফোনটাই ম্যাটার করে। ভালো ফোন যদি হয়, সেটা যদি 4Gও হয়, আপনি চালিয়ে মজা পাবেন। 5Gর দিকে এখনও নজর দিয়েন না। দেন সর্বশেষ প্রশ্নটি হলো, কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে T20 ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ লাইভ দেখতে পারবো। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে আমরা মোবাইলে T20 ম্যাচগুলো লাইভ দেখতে পারবো। প্রথমে আপনি যে কাজটি করবেন, মোবাইলের ব্রাউজার অপশনে যাবেন। গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে। দেন সার্চ করবেন HD স্ট্রিমস। এই যে HD স্ট্রিমস লিখে সার্চ করবেন। অনেক পপুলার একটা অ্যাপস এটা, দ্যাটস আসলে আপনাদেরকে আমি এই অ্যাপসটা দেখাচ্ছি। দেন এই যে apkmart.net, এই সাইটটাতে যাবেন। এই যে দেখুন apkmart.net, ঠিক আছে। এই সাইটটা থেকে এই যে দেন এখানে ক্লিক করবেন। 32.6 মেগাবাইট ফাইল, দেন এই যে ডাউনলোড হচ্ছে, দেন ওকে দিবেন। এই যে ডাউনলোড হচ্ছে। অনেক সময় ডাউনলোড হতে অনেক বেশি টাইম লাগতে পারে, এর মানে এই না যে আপনার ইন্টারনেটের প্রবলেম। মেইনলি দেখা যায় যেই ওয়েবসাইটে এই অ্যাপসটা রয়েছে সেই ওয়েবসাইটেরও স্পিড কম থাকতে পারে, তখন আপনার ওই অ্যাপসটা ডাউনলোড হতে একটু সময় নেয়। দেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে যে ইনস্টল করবেন। এই যে ইনস্টল হচ্ছে, স্ক্যানিং করে ইনস্টল করে ফেলবে। এখন ইনস্টল ডান হয়ে গিয়েছে। এই যে HD স্ট্রিমস অ্যাপটা আপনারা দেখে নিন, ঠিক আছে। এখন এই অ্যাপে ক্লিক করবেন। দেন আমরা কি করব, এই যে T20 ওয়ার্ল্ড কাপটা দেখবো, রাইট। এই যে T20 ওয়ার্ল্ড কাপে সিলেক্ট করব, দেন ম্যাচ 1 সিলেক্ট করব। এগুলো কিন্তু অ্যাডস, ঠিক আছে। এই যে উপরে ক্রস ক্লিক করলে চলে যাবে। দেন প্লেয়ার চুজ করবেন HD স্ট্রিমস। দেন এই যে একটা অপশন থাকবে, আসবে আপনার কাছে, অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস। তখন আপনি এটা অন করে দেবেন। অন করে আবার ব্যাকে যাবেন। এই যে এটা কিন্তু অ্যাড, এটি নিচে নো থ্যাঙ্কস আছে, এখানে ক্লিক করবেন। মানে অনেক অ্যাডস আসতে পারে শুরুর দিকে, এটা বন্ধ করে দিলে আর তেমন একটা অ্যাডস আসবে না। দেন আবার সিলেক্ট করবেন, লিঙ্ক ক্লিক করবেন ম্যাচ 1। দেন এই যে নো থ্যাঙ্কস দিবেন, এটা হলো অ্যাডস, এটা দিলে বন্ধ হয়ে যাবে। দেন এই যে HD স্ট্রিমস প্লেয়ার হিসাবে চুজ করবেন। একটু সাউন্ড কমিয়ে দিলাম, ঠিক আছে। যে প্লেয়ার, দেন এই যে ফুল স্ক্রিন করবেন, ঠিক আছে। ফুল স্ক্রিন করার পর একটু ঘোলা ঘোলা আসতে পারে। আপনি যেটা করবেন, এই যে এখানে সেটিং আছে, ভিডিও কোয়ালিটি যাবেন। এখান থেকে যে 1920x1080 দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে কোয়ালিটি একদম ইমপ্রুভড হয়ে গেছে, বেশ ভালো কোয়ালিটিতে দেখতে পারবেন। বাট একটা বিষয় হলো, আপনার ইন্টারনেটের স্পিডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি আপনার স্পিড ভালো হয় তাহলে আপনি কিন্তু এই হাই রেজলিউশনে দেখতে পাবেন। যখন দেখবেন যে স্পিডটা কম পাচ্ছেন, যেমন ধরেন বাংলাদেশে খেলার সময় বা ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে অনেক মানুষ এট এ টাইম খেলা দেখে, তখন জাস্ট এই সেটিংয়ে যে ভিডিও কোয়ালিটি ক্লিক করে কমিয়ে দিবেন। কমিয়ে দিলেও আপনি খেলাটা দেখতে পারবেন। একটু ঘোলা ঘোলা লাগবে, বাট একেবারে না দেখার থেকে অ্যাটলিস্ট তো দেখা যাবে। তবে এটা সবসময় হয় না, মেইনলি ইম্পর্টেন্ট ম্যাচগুলোর ক্ষেত্রে একটু রেজুলেশন কমিয়ে দিতে হবে।
সো এই সেটিং দেখে এই এইচডি স্ট্রিম সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে ইউজ করবেন। এই অ্যাপসটা নিয়ে অনেক ইউটিউবাররাই কথা বলেছে, আমিও বললাম, কারণ এটার আসলে পারফরমেন্স অনেক ভালো এবং আপনাদেরকেও বলবো আপনারা এটাতে T20 ওয়ার্ল্ড কাপ বেশ কমফোর্টেবলভাবেই দেখতে পাবেন। সো আজকে তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।